আরে বাটুল আর কালু আমাদের তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে হবে, তাহলে তো মালিক আমাদের অনেকগুলো টাকা দেবে। আরে কালু তুই ঠিকই বলেছিস, আমাদের তাড়াতাড়ি করে এই কাজগুলো শেষ করে ফেলতে হবে। একটু পরে এখানে মালিক চলে আসবে, মালিক এসে যদি দেখে আমাদের কাজগুলো এখনো হয়নি তাহলে মালিক অনেক রাগ করবে। আরে মোটু দাঁড়া দাঁড়া, অনেকক্ষণ থেকেই তো কাজ করে যাচ্ছি, চল আমাদের দুপুরের খাওয়াটা সেরে ফেলি। আরে বাটুল এই বেলচাটা রেখে দে, চল আমরা দুপুরের খাওয়া শেষ করে আসি। এই তো তোমাদের জন্য খাবার চলে এসেছে, চলো তাহলে আমরা খাওয়া শুরু করি। আরে মোটু দাঁড়া দাঁড়া, আমরা তো তাও ঠিক মতো খাবার পাচ্ছি, কিন্তু ওই ভিখারি লোকটা তো ঠিক মতো খাবারও পায় না। তোদের ভাগের থেকে অর্ধেক প্লেট করে এখানে দে, আর আমার ভাগের পুরো প্লেটটাই আমি ওই ভিখারিকে দিয়ে দেবো। এই যে এদিকে আসো, তুমি এই খাবারগুলো নিয়ে যাও। আরে কালুয়া এটা কি করছে? আরে কালুয়া কি করে করুক, আমরা তাড়াতাড়ি করে খেয়ে আবার কাজে লেগে পড়ি। আরে এই তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা কাজে চলে যাই। আরে এই তো বাটুল আর মোটু এখান থেকে চলে গেছে, এখন ওই খাবারগুলো আমি একাই খাবো। বন্ধুরা এরপর কালুয়ার সাথে যা হলো সেটা দেখলে তো তুমি হাসতে হাসতে শেষ হয়ে যাবে। এটা দেখার আগে বন্ধুরা তোমাকে যদি বলা হয় একদিকে সামান্য কিছু টাকা অন্যদিকে মা, তাহলে তুমি কোনটা বেছে নেবে? তুমি যদি মাকে বেছে নাও তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে অবশ্যই মা লিখে যাবে। আরে এই তো মোটু আর বাটুলকে তো বোকা বানিয়েছি, এবার আমি এই খাবারগুলো খাবো। আরে আরে এটা কি হলো, এখানে তো কোনো খাবারই নেই। ওই ভিখারি মনে হয় সব খাবারগুলো একাই খেয়ে ফেলেছে।